আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নবীজির সুপারিশ আমরা সবাই চাই, যারা বলি আমরা নবীকে ভালোবাসি তারাও চাই। আবার অনেক মুসলমান না বুঝে অনেক বেদাত কর্মকাণ্ড করে, শিরকি কর্মকাণ্ড করে, তারাও না বুঝে করে অনেক। কারণ এই মানুষগুলাকে কিছু মানুষ তাদের আকীদাগুলা নষ্ট করে। আহারে, এই মানুষগুলাকে যদি কলিজা ছিঁড়ে বুঝাইতে পারতাম। আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, আতানি আতিম মির রব্বি। নবীজি বলেন, আজকে আমার কাছে আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আসছে। নবীজির কাছে একজন ফেরেশতা আসছে। আসার পর খায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ। ফেরেশতা আমার কাছে আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। আমাকে ফেরেশতা এসে বলল, যদি আপনি চান অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আর যদি চান সুপারিশ করতে পারবেন। কোনটা চান? যে কোনো একটা। আপনি অর্ধেক জান্নাতে নিবেন, তাহলে সুপারিশ পাবেন না। আর সুপারিশ যদি করেন, অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার এই ইচ্ছাধিকার পাবেন না। কোনটা চান? আমাদের নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। এবার আল্লাহ নবী বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে নবী বলে দিলেন, আমার সুপারিশ তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। সহিহ মুসলিমের বর্ণনা ৩৮৬ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি। নবীজি বলেন, সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা সব নবী তার উম্মতের ব্যাপারে করে ফেলছে। খাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার স্পেশাল দোয়াটা গোপন করে রাখলাম, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব বলে ওই দোয়া আমি গোপন করে রেখে দিলাম। সুপারিশ করবে আমাদের জন্য। তাহলে সুপারিশ কার জন্য হবে? যারা শিরিক করবে না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। ৩৮৭ নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ১৩ পারা ১৯ নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার হলো ৩৬ নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ৭ পারা ৬ নম্বর পৃষ্ঠা। সূরা মাইদার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করলেন। সূরা মাইদার আয়াত নাম্বার হলো ১১৬ নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো ৩৬ নম্বর আয়াত। সূরা মাইদার আয়াতটা ১১৬, ৭ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো ৩৬, ১৩ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা। এখন দেখেন, এই দুই আয়াত আমাদের নবী তেলাওয়াত করলেন। আগে দেখি দুই আয়াতে কি আছে, নবী কেন এই দুই আয়াত তেলাওয়াত করলেন। লাম্মা তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, এই মূর্তিগুলা বেশিরভাগ মানুষকে পথভ্রষ্ট করছে। ফামান তাবিআনি, মাবুদ আমার যারা অনুসরণ করলো, ফাইন্নাহু মিন্নি, তারা আমার অন্তর্ভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার নাফরমানি করলো, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। নাফরমান উম্মতের জন্য ইব্রাহিম নবীর অন্তরে মায়া।
ঈসা নবীর ব্যাপারে নবী আয়াত তেলাওয়াত করলেন সূরা মাইদার 116 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী আল্লাহ তাআলাকে বললেন, সূরা মাইদার 118 সূরা মাইদার কত ভাই? 116 না, 116 থেকে শুরু হয়েছে ব্যাপারটা, কিন্তু জায়গাটা হলো 118। ঈসা নবী আল্লাহ তাআলাকে বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। কি বলতেছে? শাস্তি যদি দেন তারাও আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। ইব্রাহিম নবীর উম্মতের মায়া, ঈসা নবীর উম্মতের মায়া। আমাদের নবী এই দুই আয়াত তেলাওয়াত করার পর হাত উপরে উঠায়া বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা জানে নবী কেন কাঁদতেছে। ওই অবস্থায় নবী দোয়ার মধ্যে আছে, জিবরিল আমিনকে নগদ আল্লাহ দুনিয়ায় পাঠায় দেয়। ওই অবস্থায় পাঠায় দিয়েছে, জিবরিল যাও আমার হাবিবের কাছে যাও, আমি তো জানি হাবিব কেন এমন করে, তারপরে তোমার সাক্ষী বানাবো, তুমি যাও। জিবরিল আমিন আসছে, আপনার কি হয়েছে, আপনি এইভাবে দোয়া করতেছেন, কাঁদতেছেন? ফাখবারাহু বিমা ক্বালা, নবীজি বললেন ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কি পেরেশান, ঈসা নবী উম্মতের জন্য পেরেশান। এটা মনে পড়া আমার উম্মতের কি হবে এই পেরেশানিতে, আমি তো আর টিকতে পারতেছি না, তাই কান্না শুরু করছি। আল্লাহ কিন্তু জানে নবী কি শুনতে চাইতেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।